এক সুরে আবেগের ছোঁয়া। জন্মদিনে অরিজিৎকে ভালোবাসায় ভরালো ভক্তরা। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম অরিজিৎ সিং। তার কণ্ঠ মানেই আবেগ, তার গান মানেই হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুভূতির প্রতিধ্বনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী আজ আন্তর্জাতিক মঞ্চে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। অরিজিতের গানের বিশেষত্ব তার সরলতা ও আন্তরিকতায়। প্রেম, বিচ্ছেদ, স্মৃতি কিংবা একাকিত্ব, প্রতিটি আবেগকেই তিনি গানে এমনভাবে তুলে ধরেন যার শ্রোতার মনে সহজেই দাগ কাটে। তার কণ্ঠে যেন জীবনের গল্প বলা হয়, যেখানে প্রত্যেককে নিজের অনুভূতির প্রতিফলন খুঁজে পান। ছোট্ট শহর থেকে উঠে এসে সাফল্যের শিখরে পৌঁছানো সহজ নয়, কিন্তু অরিজিৎ সেই পথকেই বাস্তবে রূপ দিয়েছেন। বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের ভালোবাসা পাওয়ার পরেও তিনি বারবারই থেকেছেন মাটির কাছাকাছি, বিনয়ী এবং নীরব। এই স্বভাবই তাকে আরও বেশি করে মানুষের কাছে টেনে নিয়েছে। জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। ভক্তদের কাছে তিনি শুধু একজন গায়ক নন, বরং জীবনের বিভিন্ন মুহূর্তের সঙ্গী। তার গানেই কেউ খুঁজে পান ভালোবাসা, কেউ আবার খুঁজে পান হারানো দিনের স্মৃতি। এই বিশেষ দিনে প্রার্থনা একটাই, অরিজিতের সুর যেন এভাবেই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার গান যেন আরও বহু বছর ধরে আমাদের জীবনের অংশ হয়ে থাকে। তার কণ্ঠে বেঁচে থাকুক ভালোবাসা, আবেগ আর অনুপ্রেরণার অমিলন গল্প। অতি সাধারণ, যেভাবে প্রতিদিন যেমন রুটিন, সেইভাবেই হয়তো রাত্রেবেলায় স্টুডিওয়ে বন্ধুবান্ধবের সঙ্গে সেলিব্রেশন হবে, হয়তো কেক টেক কাটা হবে, এই আর কি। সারাদিনের কর্মসূচি তো সারাদিন তো ঘুমিয়েই থাকে। রাতে সারা রাত কাজ করার পর সকালবেলায় ঘুমিয়ে উঠে তো সকালে ঘুমিয়ে সন্ধ্যায় ওঠে, তো ওই ঘুমিয়ে কাটায় সারাদিন। ঘর বানানি, সব বাড়ির ঘর বানানি কাটে। হ্যাঁ, বৌমা করছে বিরিয়ানি, চিকেন চাপ, মানে বন্ধু বান্ধব আজকে সেলিব্রেশন হবে, বৌমা সব করবে। অ্যাকচুয়ালি ও চিকেন মটন না, ও প্লেন আলু সিদ্ধ ডাল ভাত খেতে সব থেকে বেশি ভালোবাসে, আলু ভাজা। ও রান্না খুব ভালো করে, চিকেন মটন রান্না করতে খুব ভালো করে, টেস্টি। না না, সেভাবে না, রান্না ভালো পারে করতে, মানে মার কাছে শিখেছে, মা পাশে থাকতো তো রান্না যখন করতো, মা খুব ভালো রান্না করতো, মার কাছে শিখেছে, যেটুকু শিখেছে তাতে ভালো রান্না করে। আজকে 25শে এপ্রিল বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের শুভ জন্মদিন। অরিজিৎ আমার প্রাক্তন ছাত্র। রাজা বিজয় সিং বিদ্যা মন্দিরে 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছে। ছোট্ট সমু আমাদের চোখের সামনে আস্তে আস্তে বড় হতে থাকলো। আজকে অরিজিৎ যে নাম, সেই নামের সাথে প্রত্যেকেই চেনে বা জানে। ওর সঙ্গীত জীবন বা অন্য অ্যাক্টিভিটি যেগুলো করে তার সুদীর্ঘতা কামনা করি। ওর সাথে একটি মিউজিক ভিডিও করার আমার একটি ছোট্ট উপলব্ধি আছে। খুব ভালো একজন চিত্র পরিচালক, এটা আমার একটা বড় পাওনা। কামনা করব ও দীর্ঘদিন সুস্থ নিরোগ থাকুক এবং সবার জন্য থাকুক। আমি অরুণ কুমার দাস, বর্তমানে লালগোলা মহেশ নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক। গোটা বিশ্বে নিজেকে পরিচিতি করেছে, এটা অবশ্যই ওনার যথেষ্ট ক্যালি আছে। উনি ছোট থেকে আমরা যা শুনেছি বা ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল খুবই সীমিত, তার মধ্যে ওকে যা দেখেছি, ওর মধ্যে একটা একাগ্রতা ছিল এবং একটা চেষ্টা ছিল, এবং ছোট থেকেই খুব সুন্দর সুর তুলত। তা আমার পাড়াতে উনি আসতেন ছোটোবেলায় পিংপং বল খেলতে, সেই পিংপং বল খেলার সুবাদে ওর সঙ্গে পরিচয়। হ্যাঁ, উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। হ্যাঁ, এবার ওনার ওই পরিচয়ের সুবাদে আমি ওকে বিভিন্ন সময় দেখতাম, ও যে সুরগুলো তুলতো, ওর গলার মধ্যে এত একটা মধুর ইয়েটা ছিল, সুর ছিল। তো হয়তো সেদিন ভাবিনি
আজকে ভাবলে পরে সেই দিনের সঙ্গে তুলনা করলে বোঝা যায় যে ও কত বড় মাপের শিল্পী হয়েছে। হ্যাপি বার্থডে অরিজিৎ সিং, সিঙ্গার অরিজিৎ সিং, হ্যাপি বার্থডে সিঙ্গার অরিজিৎ সিং। তার দীর্ঘায়ু কামনা করি, তার আগামী দিনে সাফল্য আরও সোশ্যাল ওয়ার্ক সাফল্য কামনা করি। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘজীবী হন।